1918 খ্রিস্টাব্দের শেষের দিকের কথা। কয়েক মাস আগে বাবুরাম মহারাজের শরীর গেছে। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন বেলুর মঠের কাজকর্ম দেখতেন এবং সাধু ব্রহ্মচারীদের দেখাশোনাও করতেন। বেলুর মঠে তখন খুব অভাব অনটন, তার ওপর ম্যালেরিয়ার প্রবল প্রকোপ। ওষুধ ও পথ্য ঠিকমতো জুটত না। পথ্যের মধ্যে লেবুর রস সহ সাগু, বার্লি, দুধ কদাচিৎ জুটত। এককালে 6-7 জন সাধু ম্যালেরিয়ায় ভুগতেন। একদিন আমি ও একজন সাধু উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই। আমরা মাকে প্রণাম করে দাঁড়াতে মা আমার সঙ্গী সাধুটিকে দেখে খুব ব্যথিত কণ্ঠে বললেন, বাবা, তোমার এরকম চেহারা হলো কি করে? তোমার কত ভালো শরীর ছিল। সাধুটি বললেন, ম্যালেরিয়ায় ভোগে মা। মঠে বড় কষ্ট এবং অভাব। সেখানে পথ্য বলতে বার্লি ও লেবুর রস, দুধ জোটে না। অনেকেরই এখন ম্যালেরিয়া হচ্ছে। মঠের ছেলেদের দুঃখ কষ্টের কথা শুনে মা ক্ষোভে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠলেন। তিনি ওপরের বারান্দা থেকে তীব্র চিৎকার করে ডাকলেন, শরৎ, শরৎ। মা সাধারণত লোক দিয়ে শরৎ মহারাজকে ডাকতেন এবং অত্যন্ত মৃদু স্বরে কথা বলতেন। তার এইরূপ উচ্চকণ্ঠ কেউ কখনো শোনেননি। তাই মায়ের উত্তেজিত কণ্ঠে সবাই চমকে উঠল। সারা বাড়ি যেন কম্পমান। শরৎ মহারাজ ভাবলেন, কি জানি এক গুরুতর কাণ্ড ঘটে গেছে হয়তো। মা তো কখনো এমন করে ডাকেন না। শরৎ মহারাজ মোটা মানুষ। নিচের অফিস ঘর থেকে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। আমরা তখন সেখানে দাঁড়িয়ে। হাঁপাতে হাঁপাতে করজোরে মায়ের সামনে দাঁড়িয়ে শরৎ মহারাজ জিজ্ঞাসা করলেন, বলুন মা, কি হয়েছে? উত্তেজিত কণ্ঠে মা বললেন, এসব কি শুনছি শরৎ? বেলুর মঠে ছেলেরা অসুখে ভুগে ভুগে শেষ হচ্ছে, ঠিকমতো পথ্য জোটে না, শুধু বার্লি ও লেবুর রস খেয়ে বাঁচবে কি করে? সবে বাবুরাম চলে গেছে, ছেলেদের কেউ দেখছে না। তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো তবে আমিই গিয়ে বেলুর মঠে বসবো। শরৎ মহারাজ বললেন, মা, এসব তো আমার কানে আসেনি। আপনি শান্ত হন মা, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। আমরা উভয়ে খুব অপ্রস্তুত হলাম। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ সে সময় বলরাম মন্দিরে ছিলেন। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন বলরাম মন্দিরে মহারাজের কাছে এবং সব ঘটনা তাঁকে জানালেন। অচঞ্চল মহারাজও বিচলিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁর সচিব অমূল্য মহারাজকে অর্থাৎ স্বামী শঙ্করানন্দকে ডেকে শ্যামবাজার মার্কেট থেকে সবজি, চাল, ডাল, আটা, চিনি, সুজি, ঘি ও নানা রকম সওদা কিনে নৌকা করে বেলুর মঠে পাঠিয়ে দিলেন। শরৎ মহারাজ এসে মাকে সব জানালেন। মা তখন একটু শান্ত হলেন। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি খোলে নাও ভকত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভকত জনে। কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে।